দেখতে পাচ্ছেন যে পুরো ছাত্রলীগ সহ শিক্ষার্থীদের কিন্তু একটা পাল্টা ধাওয়া চলছে এবং সবাই কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করতেছে দেখা যায় এবং পুরো ছাত্রলীগ কিন্তু দৌড়ে গুটাচ্ছে পুরো শিক্ষার্থীদের ইয়ের থেকে কিন্তু পুরো শিক্ষার্থী তারা কিন্তু দৌড়াচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কীভাবে তাদের ছাত্রলীগদের ধাওয়া করছে এবং তারা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন যে সবাই ধাওয়া করছে এবং পুরো শিক্ষার্থী কিন্তু দৌড়ে পালিয়েছে, মানে পুরো ছাত্রলীগ কিন্তু দৌড়ে পালিয়েছে পুরো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন যে লাঠিকোটা নিয়ে এগোচ্ছে এবং পুরো ছাত্রলীগ কর্মী তারা কিন্তু দৌড়ে পালিয়েছে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু পুরো দৌড়ে পালিয়েছে এবং এখন কিন্তু পুরো শিক্ষার্থী তারা কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং পুরো শিক্ষার্থী কিন্তু এখন তাদের হাতে অস্ত্র হাতে তুলে নিয়েছে এবং তারা কিন্তু পুরো ছাত্রলীগ কর্মীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। পুরো ছাত্রলীগ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্রদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া শিক্ষার্থীরা কিন্তু ছাত্রলীগ কর্মীদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে এবং দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু খুবই উত্তপ্ত অবস্থায় রয়েছে। আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের সামনে প্রস্তুত করতেছিলাম, ঠিক এই সময় হঠাৎ করে দেখি কিছু জনগণ আর একজন চাচা বুড়ো সম্ভবত লাল পাঞ্জাবি পায় আমাদের লাঠি হামলা করলেন। আমাদের কি দেশের নাগরিক না? আমরা নাম করে বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, আমাদের মেয়েদের কি দাম নাই? কোনো গাঞ্জাখোর নেশাখোর দল এসে আমাদের উপরে হামলা করবে, আমরা নিজেদের প্রোটেকশনের দায়িত্ব নিব না? আমাদের হাতে কোনো অস্ত্র ছিল শুরুতে, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী ছিলাম, আমাদের উপরে হামলা করা হয়েছে যার জন্য নিজেদের সুরক্ষার জন্য আমরা হাতে লাঠি তুলে গেছি। এভাবে এগুলো আসলে মেনে নেওয়া যায় না। আমি নিজের একজন শিক্ষার্থী, এই যে আইডি কার্ডটা আমাকে স্কুল থেকে আমাকে দেওয়া হয়েছে, এটার মূল্য আমাকে অবশ্যই রাখতে হবে, এটার সম্মান আমাকে অবশ্যই রাখতে হবে। আমিও শিক্ষার্থী, তারাও শিক্ষার্থী, তারা হয়তো বয়সে একটু বড় ম্যাচিওর হইতে পারে, কিন্তু আমাদের তো অবশ্যই উচিত তাদের পাশে থাকা, তাদেরকে সাপোর্ট করা। তো আমরা আছি বড় আপু ভাইয়েরা, কোনো ভয় নেই, আমরা তোমাদেরকে সমর্থন করি। তো আমার আম্মু এগুলো দেখে মানে নিজে কান্নাকাটি শুরু করছে, বলছে যে সন্তান তুই আমার একার না, তারাও কারো না কারো সন্তান তুই। আমি মানে ভয় পাচ্ছিলাম প্রথমে, আমার আম্মু আমার জোর করে পাঠিয়েছে তুই কেন যাবি না বাইরে, তোর অন্য মেয়েরা কি দেখা লড়াই করতেছে, তুই কেন যাবি না? তুই অবশ্যই যাবি, তুই আমার মেয়ে, তুই গর্বিত হয়ে বাঁচবি, তুই কারো অন্যায় মেনে নিবি না, তুই অবশ্যই যাবি। এবার থেকে আমাদের কোনো সাপোর্ট দেওয়া হচ্ছে না, কিন্তু আমাদের বাবা মা চাই যে আমরা আগাই, কিন্তু তারা আমাদের ভয়ের কারণে তারা বলতে পারছে না। আমরা তার কারণে এরকম মানুষের মতন মারধর, মানুষের মতন কাজবাজ করছে, তাদের মধ্যে ন্যূনতম যদি মনুষ্যত্ব থাকে এবং মানুষের রক্ত থাকে, আর এই যে এতগুলা ভাই বোনের যে মারা হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, তাদের জায়গায় নিজেদের মা বোনকে বসিয়ে দেখুক তারা কেমন লাগে। এখানে নিজের মা বোন, আমাদের জায়গায় তাদের মা বোন থাকলে কি করতো, তারা প্রতিবাদ করতো না? সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ করছি এবং আশা রাখবো ছাত্রলীগের নেতাদের একটি ন্যূনতম মনুষ্যত্ববোধ জাগবে।